আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের আজকের আলোচনার বিষয় হলো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষপান সম্পর্কে। এবং বলে রাখা ভালো, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে শুনেই বিষপান করেছিলেন। সেটা কিভাবে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন তাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, ফলে সারা বিশ্বে তার অনেক দুশমন হয়ে পড়েছিল। মিশরের বাদশাহ তার জন্য উপহার স্বরূপ এক শিশি মারাত্মক বিষ পাঠালেন এবং বলে পাঠালেন যে এ বিষের খুব তেজ, আপনার শত্রুদেরকে এ বিষ প্রয়োগ করে সহজেই হত্যা করতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের শিশি হাতে নিয়ে বললেন, আমার সবচেয়ে বড় শত্রু আমার নফস, সুতরাং এটাকে আগে হত্যা করে নেন। এ বলে তিনি সবটুকু বিষ পান করে ফেললেন। এটা হয়তো তার কারামতি হবে যে বিষ পান করার পরও সম্পূর্ণ সুস্থ ছিলেন, অথবা তিনি আত্মহত্যা নিয়ত নয়, বরং মানুষকে এই শিক্ষা দেওয়ার নিয়তে বিষ পান করেছিলেন যেন মানুষ বুঝতে পারে যে নিজের মন হলো সবচেয়ে বড় শত্রু, এটাকে আশকারা দেবে না। তাই আল্লাহ পাক তার নিয়তকে কবুল করেছেন এবং বিষ পান করার পরও তাকে সুস্থ রেখেছেন। এটা আলোচনা করার বিষয় হলো মানুষের জীবনের প্রত্যেকটা মানুষের তার সব থেকে বড় শত্রু হলো তার আত্মা, কল্ব অথবা তার নফস। অর্থাৎ একজন মানুষ জীবনে যত গুনাহ করুক তার নফসের তাড়নায় সে গুনাহ করতে বাধ্য হয়। এই নফসকে যে ব্যক্তি কোরবানি করতে পারবে তার জীবন সফলকাম হবে। সুতরাং এই নফসকে কোরবানি করতে হলে মহান রব্বুল আলামিনের দরবারে সব সময় তাকে দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমাকে এই নফসের গুনাহ থেকে পরিত্রাণ দিন, আমার নফসকে আপনি সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ দিন। সুতরাং একজন মানুষের বেঁচে থাকার জন্য তার নফসকে সর্বপ্রথম কোরবানি করতে হবে। কোরবানি শুধু যে আমরা প্রত্যেক বছর কোরবানি আসলে যে আমরা গরু কোরবানি করে থাকি, কোরবানি শুধু গরু কোরবানির মধ্যে নয়, পশু জবাইয়ের মধ্যে নয়। সব থেকে বড় কোরবানি হলো নিজের ভিতরে যে আমিত্ব আছে, নিজের ভিতরে যে পশুত্ব আছে, এই নিজের ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্ব থেকে কোরবানি করা, সকল কিছু ত্যাগ স্বীকার করা। মহান রব্বুল আলামিনের দরবারে সকল কিছু ত্যাগের বিনিময় হলো কোরবানি। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে শিক্ষা দিয়ে গেছেন যে কোরবানি করতে হলে আগে নিজের নফসকে কোরবানি করো, তাহলে তুমি পরিশুদ্ধতা অর্জন করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।